হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এখন বাজে হচ্ছে বিকেল 4:30। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। কিরকম দুষ্টুমি করছে দেখুন। এই লাইট লাগান। এই পরীক্ষা দিয়ে আসলো, ঠিক আছে, এই দেশ বিদেশের খবর দেখছে, ঠিক আছে। এই আমার ছেলে পরীক্ষা দিয়ে আসলো, আমি ঘুমাচ্ছিলাম, আমি ঘুম থেকে উঠলাম। কি ব্লগিং! আমি ঘুমাচ্ছিলাম, আমি ঘুম থেকে উঠলাম। মানুষ ঘুমালে তো ঘুম থেকেই ওঠে না। চা খাবো, কিন্তু চা করে দিচ্ছে না আমাকে কেউ। বিন্দাস বিজি ইন কি বলতো দেশের খবর। এনার হাতে আজকে টান লেগেছে বিশাল। কি করে টান লেগেছে ইনিও জানেন না, তাই জন্য ইনি উঠতে পারছেন না। বলে কষ্টের জীবন, কাজ করতেই হবে। আসলে ব্যাপারটা কি হয়েছে বলুন তো, যে আমি ভাবছি এখানে একটা চানাচুরের দোকান খুলবো। ইনি দেবেন চানাচুরের দোকান। সেই চানাচুরের দোকানটা খোলার আইডিয়াটা যেই আমার মাথায় এসছে, বলিও নি অমনি হাতে ব্যথা শুরু হয়ে গিয়েছে। চপ শিল্প কেন কেন আমার চপ শিল্প জিন্দাবাদ। হ্যাঁ, চপ শিল্প জিন্দাবাদ। চপ শিল্প দিয়েও মানুষ কত করে খাচ্ছে। চপ খাবো? আমাদের এখানে কত চপের দোকান আছে জানেন? কত সুন্দর সুন্দর চপ পাওয়া যায়, নানা রকমের চপ পাওয়া যায়। আর দোকানগুলো কি ফ্লারিশিং, বুঝতে পেরেছেন? চপ বানাবো আমরা, আমার ছেলেকেও চপের বিজনেসে ইনভলভ করব। আমি ছেলেকে বলেছি 10টা পাস করবি, 12টা পাস করবি, কোনো রকমের যা পাবি পাবি, তারপরে ঘুগনির দোকান দেবো। দেখেছেন এরকম ভালো মা কেউ হয় যে ছেলেকে, আমি কোনোদিন আমার ছেলেকে বলিনি ডাক্তার ইঞ্জিনিয়ার হবি। আমার ছেলেকে বলবো নয় গাড়ির ড্রাইভার হবি, নয় তো ঘুগনির দোকান দিবি, নয় তো আলুর দোকান দিবি, আলু পেঁয়াজের দোকান, এইসব দেবো। আমাদের বড় বড় স্বপ্ন, আমাদের ছোট ছোট স্বপ্ন, বুঝলেন তো? আমাদের বড় বড় ব্যাপার স্যাপার। হ্যাঁ, আজকালকার মারা শুনছি বাচ্চা স্কুল ব্যাগ, একটা রিলস দেখছিলাম, ঠিক আছে, একটা রিলস এইমাত্র ইনস্টাগ্রামে আমার চোখে আসলো। রিলসটা দেখে না, লিটারালি দুটো রিলস চোখে আসলো দেখে, মানে একটা আমি জানি না সে নিজের ব্লাড রিলেশন কিনা, কিন্তু একটা রিলস আমার চোখে আসলো দেখে না লিটারালি কান্না পেয়ে গেল। বাচ্চাটা মাকে বলেছে যে তার স্কুল ব্যাগটা ভারী লাগছে। অবভিয়াসলি আমাদের বাচ্চারা ব্যাগ, যে স্কুলে ব্যাগ নিয়ে যায়, বই নিয়ে যায়, বাচ্চার ব্যাগ তো ভারী হয়, সেটাই বলেছে। এটাই তার অপরাধ বিশাল বড়। আর সেই ব্যাগটার মধ্যে বাচ্চার মা বিশাল বড় কাজ করেছে, যে বাচ্চার ব্যাগের মধ্যে ইট ভরে দিয়েছে, ইট ভরে বাজারে নিয়ে গেছে। সেটাও তো শান্তি হয়নি। বাচ্চাটা কাঁদছে যখন, বাচ্চাটাকে ঠাস ঠাস করে থাপ্পড় মারা হয়েছে। হোয়াট ইজ দিস? আমরা মা বাবা হয়েছি বলে কি আমাদের পুরো অধিকার আছে বাচ্চাকে যা খুশি তাই করার? নো। এই বাবা মারাই ওল্ড এজ হোম ডিজার্ভ করে, সত্যি কথা। আর একটা রিলস দেখলাম, সেটা হচ্ছে মানে একজন বয়স্ক ভদ্রমহিলা জল নিয়ে মনে হয় আসছিল, গরম জল বা সামথিং, আমি জানি না। বাচ্চাটা একটা ছোট্ট বাচ্চা, মানে আমার ছেলের থেকেও ছোট, হয়তো মোস্ট প্রবাবলি 5-6 বছর বয়স বাচ্চাটার হবে। সেই বাচ্চাটা রং দিচ্ছিল বাচ্চাটা, মানে ইয়েকে, ও দাদি না কে ভগবান জানে, রং দেওয়ার জন্য করছিল, ওই গরম জলটা বাচ্চাটার গায়ে ঢেলে দিয়েছে। যখন রিয়েলাইজ করেছে যে হ্যাঁ এটা গরম জলটা ঢেলে দিয়েছি, তখন ঠান্ডা জল দিয়ে সেটা মেকআপ করে দেওয়ার চেষ্টা করছিল। এই হচ্ছে আমাদের হিউম্যানিটি। আমার হিউম্যানিটি ইজ অ্যাট স্টেক। অনেক ভাষণ দিয়ে দিলাম, এবার চা খাবো। আর গলায় ই করার জন্য আমি নেক্সট স্পিকার হব, স্পিকার, ঠিক আছে? দেখেছেন ফ্রেন্ডস, ঘাড় ঘুরাতে পারছে না এমন, এই পিঠে এইখানটা এমন টান লেগেছে, এমন ব্যথা হয়েছে, কালকে থেকে উঠে বসতেও পারছে না। আজকে এইমাত্র একটা ওষুধ দিলাম, ওষুধটাও খেয়ে একটু বসেছে, হ্যাচকা টান লেগেছে বেকায়দা, খুব বাজে ভাবে শোয়, উঠে বসতেই পারছে না, হাত ইয়েই করতে পারছে না।
আমি ব্লগটা এন্ড করতে আসলাম আজকে। ও ব্লগে একটা ভিউজ আসতে, তার জন্য একদম ছোট ছোট না দিলে নয়, সেইটুকু ব্লগই দিচ্ছি। আজকের ভিডিওটা এই অবধি থাকলো। দেখুন ছেলে আর বাবার আদর। আজকে ওর বাবার কিছু হলে না ছেলে ভীষণ করে। ছেলের পরীক্ষা পড়ছে, মাঝে মাঝে এসে বাবাকে আদর করে দিয়ে চলে যাচ্ছে। এতক্ষণ তো শুয়েই ছিল, দেখছেন শুয়েই ছিল। আজকে রান্না বান্না কিচ্ছু হয়নি, জমেটো থেকে অর্ডার করলাম আর ভাতটা করছি। কি করব, আমি নিজেই ঘুম থেকে উঠেছি 11:30টার সময়। এনিওয়েজ ব্লগটা এন্ড করতে আসলাম। আজকের ভিডিওটা এই অবধি থাকলো। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। মানুষের শরীরের কোনো ভরসা নেই, ঠিক আছে? আজ ঠিক আছে, কালকে দেখাচ্ছিলাম না খেলছিল, আজকে দেখুন খেলা হয়ে গেছে, একদম পুরো ছবি। ঠিক আছে, টাটা, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।